জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে থেকে ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। খিলগাঁও থানার মামলায় নতুন করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাটারা থানার 2টি ও খিলগাঁও থানার 2টি করে 4টি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হলে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এরপর ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ও সাইফুর রহমানের আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা জঘন্যতম গণহত্যার সঙ্গে জড়িত, তাদের নেতৃত্বে ছাত্র জনতার উপর গুলি করে নির্মমভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এই আসামিরা যদি জামিন মুক্তি পায় তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এদেরকে মুক্তি দেওয়া ঠিক হবে না, তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পরে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলকের আমরা জামিন চেয়েছি। শুধু আমাদের রাজনৈতিক কারণে এই মামলাগুলি একের পর এক মামলাগুলো করে যাচ্ছে। এতে করে আমরা মনে করি কনস্টিটিউশন লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আইন এবং জুডিশিয়ালের যে মানুষের আস্থা বিশ্বাস সেটা মানুষ হারিয়ে ফেলছে। সাভারের ইয়ামিন হত্যা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুলহাস উদ্দিনের আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় রিমান্ড বাতিলের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। গত 2 সেপ্টেম্বর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর 4 আগস্ট হাজারীবাগে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় কাফিকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়। এই আব্দুল্লাহ আল কাফি, যেখানে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখনও যে মানুষটা মৃত্যুশয্যায় ছিল তার এখনও একটু নড়াচড়া করছে, সেই মানুষটাকেও সে সুযোগ দেয়নি। নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়ে পেট্রোল দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এফআইআরে উল্লেখ করা হয়েছে আশুলিয়া, কিন্তু মামলা দেওয়া হয়েছে সাভার। এই যে ঘটনাগুলি ঘটছে এতে আইন ও আদালতের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কমে যায়। আমরা বিগত সাবমিশনে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন কোনো প্রক্রিয়া বা কোনো উপাদান নয়। আয়ুষাবও রিমান্ডে নেওয়ার জন্য যুক্তিসঙ্গত কোনো উপাদান বা যুক্তিসঙ্গত কোনো সাবমিশন বিজ্ঞ আদালতে রাখতে পারে না। অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারা মোহাম্মদ ইমতিয়াজ জানান, বৃহস্পতিবার সকাল 7টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গাজীর বাজার সংলগ্ন আবদুল্লাপুর সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির 25 ব্যাটালিয়ন টহল দল ফজলে করিম চৌধুরীকে আটক করেন। এ সময় স্থানীয় দালাল সন্দেহে হান্নান ও নাইম নামে 2 ব্যক্তিকেও আটক করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সংস্কারের কথা বলছেন নতুন প্রশাসক হাফিজুর রহমান। সকালে কাজে যোগ দিলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এফবিসিসিআই এর সদস্যরা। এ সময় তিনি বলেন, যতটুকু সংস্কার সম্ভব তা বাস্তবায়ন করে এফবিসিসিআই কে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সেই সাথে বেশ কিছু কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হবে, শীঘ্রই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। প্রত্যাশা অনুযায়ী সংস্কারে ব্যর্থ হলে সাথে সাথে বিদায় নেওয়ার অঙ্গীকার করেন নতুন প্রশাসক। আমি সকলের কাছে সহযোগিতা চাব যে সামনে এই যদি সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই বিসিসিআই একটা সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন শীর্ষ সংগঠনটি
কার্যভার তুলে দিতে পারি, সেটাই আমাদের টার্গেট। বগুড়ায় চলছে খোলা বাজারে চাল আটা বিক্রি কার্যক্রম। ওএমএস এর টিসিবির মতো খাদ্য বান্ধব কার্যক্রম চালু থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। সকাল থেকে শহরের 14টি স্থানে চলছে খোলা বাজারে চাল ও আটা বিক্রির কার্যক্রম। 30 টাকা কেজি দরে চাল এবং 24 টাকা কেজি দরে আটা পাওয়ায় খুশি নিম্ন আয়ের মানুষ। তবে ওএমএস কার্যক্রমে সপ্তাহে জনপ্রতি 2 কেজি চাল এবং 2 কেজি আটার পরিমাণ বৃদ্ধির দাবি উপকারভোগীদের। বাজার পাওয়া গেলে হওয়ালা, বাজারের দাম বেশি, এখানে দাম কম, এর জন্য আসছি আমরা। এখানে কিন্তু 2 কেজি করে দেয়, সর্বোচ্চ 5 কেজি দেওয়ার পথে, কিন্তু বেশি দিলে একটু ভালো হয়। 60 টাকা কেজি, 70 টাকা কেজি চাউল, এটি পাওয়া যাচ্ছে 30 টাকা কেজি, সেই জন্য আমরা এটা আসছি। 2 কেজি চাউল 2 কেজি আটা দিচ্ছে, আমাকে অনেক কষ্ট হচ্ছে, তাও হচ্ছে না। 5 কেজি চাউল দিলে আমরা এখানে শান্তি পেলাম মনে। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের বিজয়কে নস্যাৎ করার জন্য একটি চক্র কাজ করছে বলে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভা শেষে কথা জানান দলটির মহাসচিব। সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। 5 আগস্টের পর অনেক শিল্প মালিক দেশ থেকে পালিয়ে যাওয়ায় বেতন পরিশোধ হচ্ছে না। এই সুযোগে আন্তর্জাতিক মহলের ইন্ধনে শ্রমিক অসন্তোষ হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। স্থানীয়ভাবে ঝুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। পোশাক শ্রমিকদের বেতন বাড়ানো সহ নানান দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে অসন্তোষ চলছে। এমন পরিস্থিতিতে টঙ্গীতে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব। এ সময় তিনি বলেন, পৃথিবীর কোনো উন্নত দেশ শ্রমিক অধিকার 100তে 100 নিশ্চিত করতে পারেনি। আমাদের এখানে রাতারাতি সব সমস্যার সমাধান করাও সম্ভব নয়। শ্রমিকদের অনেক দাবি যৌক্তিক, মালিকরা চাইলে পূরণ করতে পারেন, আবার কিছু দাবি কখনোই বাস্তবায়ন যৌক্তিক নয়। সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 179 জনে। আহত আরও বহু মানুষ। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক। টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে হতাহতের এই ঘটনা ঘটে। রাজধানী হ্যানয় থেকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, হ্যানয়ের রেড নদীর পানির স্তর 2004 সালের পর এবার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। এতে প্লাবিত হয়েছে রাজধানী সহ আশপাশের বেশ কয়েকটি শহর। প্রবল বৃষ্টিতে দেশটির বিভিন্ন নদ নদীর পানির উচ্চতা বাড়তে থাকায় দেশটিতে প্রবল ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে পরিচিতি পেয়েছে ইয়াগি। কোরিয়া উপদ্বীপের পূর্ব সাগর অভিমুখে কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, পরমাণু শক্তিধর দেশটি পূর্ব সাগর অভিমুখে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সিউল বলছে, যুক্তরাষ্ট্র আর দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। জাপান বলছে, অন্তত 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কাছে এসে এগুলো সমুদ্রে পড়ে।
এর আগে গেল 1 জুলাই সবশেষ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। সে সময় নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি 4.5 টন যুদ্ধাস্ত্র বহরের সক্ষমতা ছিল। কিছুদিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন জানান যে কোনো সময় পরমাণু অস্ত্র ব্যবহারে প্রস্তুত রয়েছেন তারা। এখন চারদিকে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। সাকিব আল হাসানকে রেখেই ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে জয়ী স্কোয়াডে থেকে এবার বাদ পড়েছেন শরীফুল ইসলাম। ইনজুরির কারণে দলে নেই তিনি। তার পরিবর্তে জাকের আলীর অনিককে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত পাকিস্তান শাহিন শের বিপক্ষে 4 দিনের ম্যাচে করা শতকের পুরস্কার স্বরূপ দলে এই ডানহাতির অন্তর্ভুক্তি। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান এবং খালেদ আহমেদ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/tv.ekhon।